বাংলাদেশের জনগণের টাকা লুট করবেন, এদেশে টাকা বিদেশে পাচার করবেন, আর বিদেশে টাকা তারা তৈরি করবেন, আর আমাদের বাংলাদেশে মানুষকে হত্যা করবেন, গুম করবেন। বাংলাদেশে এই ডলার চালাতে দেওয়া হবে না। আমরা দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে ফাঁস হয়েছে, আজকে আমরা দুনিয়ার মধ্যে দুর্নীতির দিক থেকে ফাঁস হয়েছে, খুনের দিক থেকে, গুমের দিক থেকে, জুলুমের দিক থেকে, মিথ্যার দিক থেকে 1 নম্বর পদ অধিকার করেছে। আপনারা দেখেছেন যে 5ই আগস্ট দেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে এখন বাংলাদেশের ভিতরে ইসলামের পক্ষে একটা ক্ষেত্র তৈরি হয়েছে, মাঠ উর্বর জমি ইসলামের পক্ষে। এখন অনেকের ভিতরে প্রশ্ন থাকে, হুজুর ইসলামী দলগুলো আপনারা একাত্রিত হয়ে একটা বাসের ব্যবস্থা করতে ইসলামী ক্ষমতায় যায়, কথা ঠিক নেই? আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় সেই চেষ্টা আমরা খুব কঠিনভাবে গুরুত্ব সহকারে আমরা করতেছি। আশা তো করি আল্লাহ ইসলামের পক্ষে বাক্স একটা দেওয়ার চেষ্টা আমাদের রয়েছে। তবে দোয়া করতে থাকেন, এদেশের ভিতরে 92 মুসলমান বসবাস করে, কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি ব্যক্তি স্বার্থের জন্য, সম্পদের জন্য, সম্মানের জন্য অনেক সময় ইসলামকে জলাঞ্জিত করে, জবাই করে, ব্যক্তি স্বার্থের জন্য, এমপির জন্য, মসজিদের জন্য ইসলামকে ধ্বংস করেছে, ইসলাম নামক রাষ্ট্রকে দুর্বল করেছে। সে ব্যাপারে আমরা সজাগ রয়েছে। মাঠ নীতি উর্বর, বারবার আমাদের মাথায় নুন রেখে বলেই হবে, আর বারবার ইসলামের ওলামায়ে কেরাম বিরোধ দিতে হবে। আজকে বাংলাদেশের মধ্যে 92 জন মুসলমান বসবাস করে, সেখানে দেখেন যারা নাকি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালায়, তারা শিক্ষা কমিশন গঠন করেছে, পাঠ্যসূচি সংস্কারের জন্য, আবার তারাই সেটা পরিবর্তন করেছে। কিন্তু এক সাইডে রাজনীতির দলরা আজকে ওদের সাহস বেড়ে গেছে, ওরা ওলামায়ে কেরামদের প্রতি হাত উঠাচ্ছে, ওই আঙ্গুল ভেঙে দিতে হবে। উচ্ছৃঙ্খল জাতি নয় আমরা, কিন্তু সভ্য জাতি। কিন্তু যদি চোরেরা চুরি করতে চায়, সে চুরি করে সুযোগ করে দেওয়া যায়, আর দেব না। আমরা পরিষ্কার ভাবে বলছি, আপনারা দেখবেন দেশের জন্য এবং যে মানুষগুলো বিভিন্ন সময় বন্যা যখন কবলিত হয়, অসহায় অবস্থা, যখন তারা দিন রাতে যাপন করছিল, তাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছিল, তখন দেখেছেন ইসলামী আন্দোলন ওলামায়ে কেরাম কিভাবে তাদের পাশে স্বতঃস্ফূর্তভাবে দিন রাত তাদের পাশে এসে তাদের সহযোগিতা করেছে। দেশের জন্য তারা কিছু করেছে, আমি বলবো তার ওলামায়ে কেরাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমস্ত সহযোগী সংগঠন করেছে। যখন বিমানী মুবারক ভারত সরকার দেওয়ার জন্য প্রক্রিয়া করেছিল বাংলাদেশের গরিব বাংলাদেশ, তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তখন লক্ষ্যের মতো লোক নিয়ে ঢাকা থেকে লংমার্চ করে আমরা সিলেট জকিগঞ্জ পর্যন্ত পৌঁছেছিলাম। ভারত সরকার বাধ্য হয়ে বলেছিল যে বাংলাদেশের ক্ষতির তখন দেশের জনগণ কোথায় ছিলেন, বাংলাদেশের জনগণ দেখে বারবার বারবার কথা বলে আমাদেরকে কোন ঠেসা করবেন, বারবার আপনারা ক্ষমতায় গিয়ে বাংলাদেশের জনগণের টাকা লুট করবেন, এদেশে টাকা বিদেশে পাচার করবেন, আর বিদেশে টাকা তারা তৈরি করবেন, আর আমাদের বাংলাদেশের মানুষকে হত্যা করবেন, গুম করবেন। বাংলাদেশে এই ডলার চালাতে দেওয়া হবে না। যারা দায়িত্ব পালন করেছেন, আমাদের কিন্তু ত্যাগ কোরবানি এই বাংলাদেশের স্বাধীন করতে গিয়ে বছর কম ছিল। আমাদের আলেম ওলামা আলেম ছাত্র
প্রায় ৭৩ জনের মতো ছাত্র আলেম এবং আমাদের লোকজন সাহায্য কবুল করেছে। শত শত আমাদের লোকজন হাত অবস্থায় গতকালকে শুনলাম আমাদের যুব আন্দোলনের ছেলে গতকাল সাহায্য করেছে। গরিব অবস্থায় চিকিৎসায় ছিল, সে কালকে এবং শত শত হাজার হাজার ছেলেরা যারা দেশের ভবিষ্যৎ তারা জীবন দিয়েছে। হাজার হাজার আমার ভাইয়েরা মা বোনেরা আজকে বাংলাদেশের স্বাধীনতার জন্য তারা আজকে শ্রম দিয়েছে, জান দিয়েছে, বন্ধ হয়েছে। আর তারই ফসল আপনারা সেই ক্ষমতায় থেকে আমাদের সেই রক্তের দাগ, আমাদের সেই শ্রম, আমাদের সেই মেধার আপনারা যদি ভুলে যান, তাহলে আপনারাও আমাদের সম্মানিত মহাসচিব বলছেন অসম্মানিত হয়ে আপনারাও ক্ষমতা থেকে নামতে পারবেন।